গাড়িটা ভিতরে অনেকটা ক্লিয়ার করে নিচ্ছি ক্যানিং দিয়ে। তো আসসালামু আলাইকুম। তো আমরা আজকে টিপিএস মেট্রো গাড়ির রিং পিস্টনের কাজ করব। তো দেখতে পাচ্ছেন গাড়িটা গিয়ার আগেও একবার রিং পিস্টনের কাজ করা হয়েছিল। তো আজকে আমরা পিস্টনের কাজ করতেছি, এই কারণে অতিরিক্ত গাড়ির ধোঁয়া বেরোয় তো সাইলেন্সার দিয়ে। তো এই কারণে ধোঁয়া বেরোয়, তো আজকে আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এই যে পিস্টনটার যে রিংগুলো আছে, কম্প্রেসার রিং বা মোবিল রিং একদম মিশে গেছে। মিশে যাওয়ার কারণে ইঞ্জিন অয়েলটা অনেকটা লিক করার কারণে আপনার সাইলেন্সারতে ধোঁয়া বেরোতো। তো আমরা পিস্টনটা চেঞ্জ করবো। তো শুধু পিস্টন তো চেঞ্জ করবো না, চেঞ্জ করবো আপনার সিলিন্ডার কমপ্লিট সহ। শুধু পিস্টন চেঞ্জ করলে আপনার দেখা যাচ্ছে 6 মাস 7 মাস গেলে পরে আপনার পিস্টন নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে পরে আপনার ধোঁয়া বেরোনোর আবারও সম্ভাবনা থাকে। তো সিলিন্ডারটা চেঞ্জ করলে পরে দীর্ঘদিন আপনার পিস্টনটা লাস্টিং করে। তো এই জন্য আমরা একদম সিলিন্ডারটা চেঞ্জ করে দেবো, সাথে ভ্যালভের কাজটা করে দেব। তো বড় ভ্যালভটা একদম ভিতরে চলে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। এর কারণে ভ্যালভেও প্রবলেম হতে পারে পরবর্তীতে। তো আমরা চেষ্টা করবো, ইঞ্জিনের কাজ বারবার তো করা যায় না, তো একবারে আমরা কাজটা করে দেব। তো ক্যামের ব্যারিংয়েরও একটু সাউন্ড ছিল, ক্যাম ব্যারিংটাও চেঞ্জ করে দেবো আমরা। গাটার টাইমিং চেনের যে গাটারটা আছে, গাটারটা একদম গলে গেছে, গলে যাওয়াতে টাইমিং চেনেও একটু নয়েজ ছিল। তো টাইমিং চেনটাও আমরা চেঞ্জ করবো, বাট গাটারটাও আমরা চেঞ্জ করে দিব। সাথেই থাকবেন। কীভাবে আমরা এই পিস্টন সিলিন্ডার সেটিং করি, তো আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। আমরা ক্যাপ বেরিংটা সেটিং করবো। তো ক্যাপ বেরিংয়ের প্রথমে আমরা জেটটা খুলে নিচ্ছি, যাতে মোবিলটা ভালো মতো পায়। তো জেটটা খুলে নেওয়ার পরে আমরা ক্যামের সাথে বেরিংটা অ্যাডজাস্ট করে নিব। বেরিংটা লাগানোর আগে দেখে নেবেন যে বেরিংয়ের বল যে আছে, বলের জন্য আঘাত না লাগে। তো আঘাত লাগলে পরে অনেকটা নয়েজ দেওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবেন বেরিংটা সুন্দর করে বসিয়ে টুকো দিয়ে আস্তে আস্তে বেরিংটা বসানোর, তাতে বেরিংয়ের নয়েজও আসবে না বা ইঞ্জিনের সাউন্ডও অনেক মিষ্টি হবে। তো আমরা ক্যাম বেরিং প্রথমটা লাগিয়ে নিলাম। তো প্রথমটা লাগানোর আগে আমরা টিক দিয়ে নিয়েছি। তো টাইমিং যেটা যে বসে সেই জায়গাটা টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নিলে পরে বসাতে অনেকটা সুবিধা হবো, কারণ এটা টিকের কোনো মার্ক থাকে না। তো মার্ক দিয়ে নিলে পরে টাইমিং যেটা এত মতো বসে, যদি মার্ক ছাড়া লাগান তাহলে টাইমিং যেটা রং হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা উপরের সাইডটা লাগিয়ে নিলাম। তো এখন আমরা দ্বিতীয় বেরিংটা লাগাবো, নিচের সাইডের যে বেরিংটা, ছোটো বেরিং, সেটা আমরা লাগিয়ে নেব। তো কীভাবে বেরিংটা সেটিং করলাম তা আপনারা দেখতেই পারলেন। তো ক্যাপ বেরিংটা যথেষ্ট পরিমাণ ক্যাপটা ভালো আছে। তো ক্যাপ বেরিংটা আপনারা এভাবে লাগাবেন, যাতে বেরিংয়ের জন্য স্পট না আসে। তো স্পট আসলে পরে সাউন্ড আসবে, নয়েজ দিবে। তো এখন আমরা হেডের কাজটা করব। তো ভ্যালভের কাজটা করব। তো ভ্যালভের কাজ করার আগে আমরা ভ্যালভের হেডটা সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করে আমরা ভ্যালভ সুন্দর করে বসিয়ে দেবো। তো সিট গ্যাস দুটোই আমরা করে দেবো, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আমরা গাইডের কাজটা করে নিলাম। তো গাইডটা ভিতরে অনেকটা ক্লিয়ার করে নিচ্ছি ক্যানিং দিয়ে। তো ক্লিয়ার করে ভ্যালভ যাতে না গজে, যার জন্য আমরা গেটটা করে নিই। তো গেট যদি আমরা না করে নিই, তাহলে কদিন পর দেখা যাচ্ছে ভ্যালভ থেকে আবার মোবিল টানার সম্ভাবনা থাকে। তো ভ্যালভ পজিশনটাও ঘন ঘন কেটে যায়, যার জন্য আমরা সিট গাইড দুটোই করে দিই একসাথে, তাতে পরবর্তীতে প্রবলেম না হয়। তো চেষ্টা করবেন গাড়ির মেজর টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলো একদম করে দেওয়ার জন্য। করে দিলে পরে আপনার বারবার ইঞ্জিনটা খোলা পড়ে না। তো একবারে কাজ করে দিলে পরে সুন্দর স্মুথলিভাবে গাড়িটা চলবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় গাড়ির ইঞ্জিন একবার খুললে পরে ইঞ্জিনের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলা একেবারে একসাথে করে নেওয়ার জন্য। তো করে নিলে পরে পরবর্তীতে বারবার ইঞ্জিনটা খোলা পড়ে না। তো ইঞ্জিন বারবার খুললে পরে ইঞ্জিনও নাটের প্রবলেম হয়, অনেক নাট বারবার খুললে পরে নাট পেঁচ কেটে যায় বা অনেকটা প্রবলেম হয়, ইঞ্জিন মোবিল জ্বরে বা অনেক সমস্যাগুলো হয়। এগুলো থেকে অনেকটা বিরত থাকবেন যদি একবারে কাজ করে নেন। তো ভ্যালভগুলো বসিয়ে দিচ্ছি যাতে ভ্যালভ লিক না করে। তো সাথেই থাকবেন। লেদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন পিস্টনটা ইনস্টল করবো, সিলিন্ডার ইনস্টল করবো, হেড ভ্যালভ সব ইনস্টল করবো। তো সাথে থাকবেন, ভিডিওতে আমরা সব দেখাবো আজকে। এখন আমরা ভ্যালভ সিটিং করব। তো ভ্যালভ সিটিং করার আগে কীভাবে সিটিং করতে হয় আপনাদের দেখাবো। তো আমরা পিস্টনটা সিলিন্ডার একবারে সেট সহ নিয়ে এসেছি। তো আগের পিস্টনও দেখাইছি আপনাদের, এই যে পিস্টন ভ্যালভ আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো নতুন
বেল্ট দিয়ে আমরা হেডটা এখন কমপ্লিট করব। তো লেদের কাজ করে নিয়ে এসেছি, আমরা দেখাইছি এর আগেও আপনাদের ভিডিওতে। তো এখন আমরা হেডটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা ভ্যালভের স্প্রিংয়ের আগে যে ওয়াশারটা থাকে, তো আমরা সেই ওয়াশারটা আগে ফিটিং করে দিব। তো ফিটিং করার পর আমরা ভ্যালভ অয়েল সিলটা ফিটিং করব। তো ভ্যালভ অয়েল সিল ফিটিং করার আগে ওয়াশারটা বসানো হয় এর জন্য যে ভ্যালভ অয়েল সিল বসালে পরে তো আপনার ওয়াশারটা বসবে না, তার জন্য আগে ভ্যালভের আগে ভ্যালভ স্প্রিংয়ের যে ওয়াশারটা থাকে নিচে সেই ওয়াশারটা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ভ্যালভ অয়েল সিলটা ফিটিং করে দিয়েছি। এখন আমরা স্প্রিংটা ইনস্টল করব। তো স্প্রিং কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনাদের দেখাচ্ছি। তো ভ্যালভ লাগানোর আগে আপনারা সবসময় চেষ্টা করবেন মোবিল দিয়ে ভ্যালভটা লাগানোর, তাতে স্মুথলি থাকে। তো এখন আমরা ভ্যালভের স্প্রিংটা বসাবো। তো স্প্রিং বসানোর আগে দেখে নেবেন যে স্প্রিংয়ের ঘন প্যাচটা যে আছে স্প্রিংয়ের, তো ঘন প্যাচটা থাকবে নিচের সেটে। তো নিচের সেটটা সবসময় দেখে লাগাবেন যে, তো মোটা প্যাচ যে আছে মোটা প্যাচটা থাকবে উপরে। তো স্প্রিংয়ের ঘন প্যাচটা সবসময় নিচে দিয়ে দিবেন। তো আমরা ভ্যালভ লকটা এখন বসিয়ে দেবো। তো ভ্যালভটা লক বসানোর আগে আমরা ভ্যালভ টপের মধ্যে আগে বসে নিচ্ছি। তো বসিয়ে আমরা ভ্যালভ লকটা ফিটিং করে দিব। আমরা ভ্যালভটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন টুকাতে দেখবো যে ভ্যালভের লকটা ঠিক মতো বসছে কিনা। আমাদের ভ্যালভ লাগানি এখন কমপ্লিট। তো এখন আমরা ক্যাম লুকার এগুলো ইনস্টল করে দিব। তো ক্যাম বসানোর আগে সবসময় দেখে নেবেন যে ময়লা টলা আছে কিনা। তো ক্যাম বেয়ারিংয়ে ময়লা টলা যদি না থাকে তাহলে আপনি ইঞ্জিন অয়েল দিয়ে ক্যাম বেয়ারিংটা বসাতে পারেন। আমরা লোকারগুলো ইনস্টল করে দেবো ইঞ্জিন অয়েল দিয়ে। তো লোকারগুলো ইনস্টল করার আগে উপরে যে টাইট নাটটা থাকে, তো নাটটা লুজ দিয়ে নেবেন। তো অবস্থা লাগালে পরে ব্যাগটা আলো আর যাওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবেন সুরক্ষিতভাবে কাজ করার। তো আমরা লোকার প্রিন্টের লকটা বসিয়ে নিলাম। তো ভালো করে টেপ দিয়ে নতুন সিলিন্ডারের আমরা পিস্টনটা চেক দিয়ে দিব যে রিং টিং ভাঙা আছে কিনা। তো এখানে চেক দিয়ে নিবে ফিটিং করবেন আপনারা। তো ভালোই আছে দেখলাম। তো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে রিংটা আবার বসিয়ে নিব, ফিটিং করে নেব নিজের মতো করে। তো সাথেই থাকবেন, পিস্টন কীভাবে সেটিং করছে আপনাদের আজকে দেখাচ্ছি। তো এইগুলো একদম সেটিং হয়ে আসে, তারপর আমরা চেক দিয়ে দিই যে ভিতরে সেটিংগুলো ঠিক আছে কিনা। আমরা পিস্টনটা ইঞ্জিন অয়েল দিয়ে বসিয়ে নিলাম। তো এটাও ইঞ্জিন অয়েল দিয়ে বসিয়ে দিলাম। তো এখন আমরা ইনস্টল করব গাড়িতে। তো সিলিন্ডার হেড আমরা কমপ্লিট করে রেখেছি, এখন আমরা গাড়িতে ইনস্টল করব। তো ইনস্টল কীভাবে করব আমরা ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। তো সাথে থাকবেন। তো গ্যাসকেটগুলো আমরা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তো হালকা করে আঠা দিয়ে গ্যাসকেটটা লাগাবো, তো দেখাচ্ছি। তো আমরা হালকা করে আঠা দিয়ে দিলাম। তো এখন গ্যাসকেটটা বসিয়ে দেব। তো গ্যাসকেটটা আমরা বসিয়ে নিলাম। তো সবসময় চেষ্টা করবেন আঠা দেওয়ার সময় এই যে সেটটা মোবিল উঠে, তো মোবিল ওঠার এই যে সেটটা কখনো আঠা দেবেন না। আঠা দিলে ভিতরে যদি এক ফোঁটা আঠা যায় তো মোবিলটা হিট উঠবে না। সবসময় এগুলো খেয়াল করবেন। এখন আমরা সিলিন্ডারটা বসিয়ে নিচ্ছি। তো সিলিন্ডার ঠিক মতো বসিয়ে লকটা লাগানোর সময় আপনারা চেষ্টা করবেন যে ভিতর সাইডটা জোর দিয়ে নেওয়ার। তো জোর দিয়ে নিলে পরে লকটা ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা কমই থাকে। তো ভিতরে লকটা পড়ে গেলে দেখবেন যে আপনার লকের জন্য পুরো ইঞ্জিনটা আবার খুলে নিয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন জোর দিয়ে লকটা সঠিকভাবে বসানোর। তো আমরা লকটা কমপ্লিট করে তো সিলিন্ডারটা বসিয়ে নিলাম। তো এখন আমরা টাইমিং চেনটা বসিয়ে দিব, নতুন টাইমিং চেনটা বসিয়ে দেবো। এখন টাইমিং চেনটা আমরা বসিয়ে নিলাম। এখন আমরা গাটারগুলো লাগিয়ে দেবো। তো গাটার আমরা নতুন এনেছি, আগেই দেখাচ্ছি আপনাদের ভিডিওতে যে গাটার গলে গেছিলো। তো গাটার বেঁকা হয়ে গেছিলো, ইঞ্জিনে নয়েজও আসতো টাইমিং চেনের। তো আমরা টাইমিং চেন গাটার দুটোই একসাথে চেঞ্জ করে দিচ্ছি। আমরা গাটারগুলো বসিয়ে নিলাম। তো এখন আমরা হেডটা কমপ্লিট করব। তো আমরা হেডগুলো কোনাকানিভাবে পেট্রোল দিয়ে টেপ দিয়ে দিচ্ছি যাতে লিক না করে। তো টেপ দেওয়ার পরে আমরা ভিতরে টাইট দেওয়ার পরে আমরা টাইমিং চেনটা বসিয়ে নেব। তো টাইমিং চেন বসানোর আগে চেষ্টা করবেন যে টাইমিং চেনের টাইমিংটা আমরা অ্যাডজাস্ট করলাম। তো এই যে টাইমিংটা দেখতে পাচ্ছেন, এই টাইমিংটা ম্যাগনেটের এই যে টাইমিংয়ের যে দাগটা, এই টাইমিংটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো ফিটিং করার সময় সবসময় খেয়াল রাখবেন এই টাইমিংটা যেন রং না হয়, রং হলে পরে মেলা প্রবলেম হয়।
তো ইঞ্জিন ওভারহিট হয় কিংবা দুম দেব কিংবা আপনার সাইলেন্সারের পাইপটা প্রচুর হয়, হিট হয়ে আগুনের মতো ফুলে যায়। তো চেষ্টা করবেন সবসময় টাইমিংটা সঠিকভাবে দেওয়ার মতো। তো আমরা টাইবের কভারটা এখন লাগিয়ে নিলাম। তো এখন আমরা টাইবিটটা মিলে দেখব, তো টাইবিটের কী অবস্থা। টাইবিটটা সুন্দর করে আমরা মিলিয়ে দিব। শেষে আমরা টাইবিট কভারটা সুন্দর করে বসে লাগিয়ে দিব যাতে ইঞ্জিন অয়েল না লিক করে। তো আমরা ইঞ্জিনটা কমপ্লিট করার পরে গাড়িটা সুন্দর করে ওয়াশ করে দিই। তো ফোম লিকুইড দিয়ে আমরা সুন্দর করে ক্লিন করে দেব। ক্লিন করে আমরা পুরো গাড়ি আবার আগের মতো ইনস্টল করে আলহামদুলিল্লাহ তো কাজটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থাটা হয়েছে কি, তো বা গাড়ির সাউন্ডটাও দেখেন অনেকটা স্মুথলি হয়েছে সাউন্ডটা। আমাদের আর যে বাইক সার্ভিস সেন্টারে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।